আসসালামু আলাইকুম। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের আজ আমরা অনুশীলনী 2.2 এর 15 এবং 16 এই দুটি অঙ্ক একই ধরনের এই দুটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। দেখো 15 নম্বর অঙ্ক বলছে যদি f of x equal 2x plus 1 by 2x minus 1 হয়, তবে f of 1 minus x square plus 1 by f of x 1 by x square minus 1 এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করতে হবে। আরেকটি বলছে 16 নম্বর যে g of x equal 1 plus x square plus x to the power 4 by x square হলে দেখাও যে g of 1 by x square equal g of x square দুটি পরস্পর সমান। তাহলে এটি এবং এটি দুটি মান নির্ণয় করে দেখতে হবে যে পরস্পর দুটি মান সমান কিনা। চলো এই দুটি অঙ্ক আমরা একসাথে সমাধান করি। তো দেখো প্রথমে আমি অঙ্কটি তুলে নিয়েছি, এখানে অঙ্কটি আবারও তুলেছি। এরপর দেওয়া আছে f of x equal 2x plus 1 by 2x minus 1, এটি লিখে নিয়েছি। এখন আমি এখানে x এর মানটি বসায় দিব। x এর মান কত, অর্থাৎ এখানে f of 1 by x square, এই যে প্রথমে f of 1 by x square plus 1। এখন এখানে 2, এই 2 টা এখানে বসে গেল, অর্থাৎ এই প্রথমে এই 2 টা এখানে বসালাম। এরপর x এর মান কত, 1 by x square, আর এখানে প্লাস 1 এখানে থাকলো। নিচেও তাই একই অবস্থা, 2 গুণ আকারে আছে এবং 1 by x square x এর মান বসায় দেওয়া হয়েছে মাইনাস 1। এখন এই 2 টা 1 এর সাথে গুণ আকারে আছে, তাহলে হবে কি 2 by x square, নিচে হবে 2 by x square, উপরে প্লাস 1 আর নিচে মাইনাস 1, এটি এভাবে লেখা আছে। এই পরের লাইন এখানে ডান পাশে দেওয়া হয়েছে যে এই দুটির মধ্যে লসাগু হচ্ছে x স্কয়ার। তাহলে এখানে লসাগু x স্কয়ার করেছি, x স্কয়ার 1 দ্বারা 2 কে গুণ করলে এখানে 2 থাকে, আর এখানে 1 এর নিচে কিছু নাই, সুতরাং এখানে x স্কয়ার বসে গেছে। নিচেরটাও এখানে ওই মাইনাস বসাইছি, যেহেতু এখানে মাইনাস আছে 1 এর, সুতরাং এখানে মাইনাস, আর বাকি অংশ কিন্তু ক্যালকুলেশন একই রকম। এখন যদি আমরা এটা পক্ষান্তর করি, অর্থাৎ এটা 2 প্লাস এক্স স্কয়ার বাই এক্স স্কয়ার এটি থাকবে, আর নিচেরটা উল্টে যাবে, অর্থাৎ এক্স স্কয়ার উপরে যাবে, 2 মাইনাস এক্স স্কয়ারটা নিচে আসবে। সুতরাং এভাবে দেখো উল্টে দিয়েছি, ভাগ থাকলে উল্টে যায়। তাহলে আমার এখানে এই এক্স স্কয়ার এবং এই এক্স স্কয়ার দুটি কিন্তু কেটে যাবে। তাহলে উপরে কি থাকবে 2 প্লাস এক্স স্কয়ার, আর নিচে থাকবে 2 মাইনাস এক্স স্কয়ার। এখন এটি পেলাম আমি একটা মান। অতএব f of 1 by x square plus 1 এবং নিচে f of 1 x square minus 1, এটি সমান সমান আমরা লিখতে পারি এই যে এটার মান, এই এতটুকুর মান আমরা পেয়েছি 2 plus x square by 2 minus x square, আর এখানে প্লাস 1 থাকলো। নিচেও একই এটার মান যেটা পেয়েছি সেটি বসাচ্ছি, কিন্তু এর উপর মাইনাস আছে, মাইনাস বসালাম। এখন এই দুটির মধ্যে নিচে কিছু না মানে 1 আছে, লসাগু হবে 2 minus x square। এটারও নিচে কিছু না মানে এটার লসাগু হবে 2 minus x square। এখানে লসাগু করা হয়েছে, আর তেমন কিছু কোনো কাজ নাই। এখানে দেখো লসাগু করেছি, করার পর 2 প্লাস এক্স স্কোয়ার, এটা এবং এই প্লাস বসছে এখানে, এবং এর সাথে 1 এর সাথে যদি 2 মাইনাস এক্স স্কোয়ার গুণ করি ওটি হবে এখানে বসানো হয়েছে। আর নিচেরটা যেহেতু এখানে মাইনাস আছে, সেহেতু এখানে মাইনাস বসানোর পর এখানে একটি মাইনাস ছিল, মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার হয়েছে। এখন লক্ষ্য করো বিষয়টি, এখানে এক্স স্কোয়ার মাইনাস, এখানে এক্স স্কোয়ার প্লাস, এখানেও x 2 হচ্ছে মাইনাস, আর এখানে 2 হচ্ছে প্লাস। তাহলে উপরে থাকলো 4 বাই 2 মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে থাকলো 2x স্কোয়ার বাই 2x স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। এখন এটা ভাগ আকার আছে, যদি উল্টে যায়, প্রথমটা 4 মাইনাস 4 বাই 2 মাইনাস এক্স স্কোয়ার লিখেছি, গুণ এই 2 মাইনাস এক্স স্কোয়ার উপরে যাবে, আর নিচে আসবে 2 ইন্টু 2x স্কয়ার। তাহলে এখন লক্ষ্য করো যে এই 2 মাইনাস এক্স স্কয়ার এখানে উপরে, আর এখানে 2 মাইনাস এক্স স্কয়ার নিচে কেটে গেল। এখানে একটা 2 আছে, 2 একে 2, 2 দুগুণ 4। তাহলে নিচে মান কত হলো, উপরে থাকলো 2, নিচে থাকলো এক্স স্কয়ার, এখানে লিখেছি 2, নিচে এক্স স্কয়ার। অতএব নির্ণয়ের মান হচ্ছে 2 বাই এক্স স্কয়ার। এখন আমরা 16 নম্বর অঙ্কটি দেখি। তো দেখো 16 নম্বর অঙ্কটি আবারও তুলে নিয়েছি। এরপর দেখো দেওয়া আছে g of x equal 1 plus x square plus x to the power 4 by x square। তাহলে g of x এর মান কত, 1 by x square। তো 1 by x square হলে কি হবে, সেই মানটি আমরা বসাই, যেখানে x আছে সেখানে আমরা 1 by x square বসাইছি, উপরে পাওয়ার, এখানে 1 by x square, উপরে পাওয়ার বসানো হয়েছে। এখানেও নিচেও x square ছিল, এখানে 1 by x square বাই উপরে পাওয়ারটা বসায় দিয়েছে। এখন লক্ষ্য করো এখানে 1 প্লাস পরে পরে গুণ হয়ে যায়, 2 দুগুণ 4, এখানেও 4 দুগুণ 8।
দেখো এখানে পাওয়ার গুণ করা হয়েছে, নিচে 2 2 4। এখন এই দুটি তিনটির অপশনের লসাগু হচ্ছে x টু দি পাওয়ার 8। তাহলে প্রথমে হবে x টু দি পাওয়ার 8 প্লাস 8 এর ভিতর 4 বার যাবে, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস এখানে 8 আছে মানে 1, নিচেরটা 1 বাই x টু দি পাওয়ার। এখন এটিও ভাগ আকারে আছে, এটা আমরা উল্টে দিব, অর্থাৎ x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 এর নিচে x টু দি পাওয়ার 8 গুণন x টু দি পাওয়ার 4 বাই নিচে 1। এখন আমরা এইটা যদি কাটাকাটি করি, এখানে x টু দি পাওয়ার 4 আছে, এখানে x টু দি পাওয়ার 8, তাহলে বাকি থাকে কি x টু দি পাওয়ার 4, আর 1 এর তো কোনো মূল্য নেই, গুণ করলে এটাই হবে। তাহলে এখানে লেখা আছে, দেখো সাজিয়ে লিখেছি 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 8 x টু দি পাওয়ার 8 বাই 4। এটি পেলাম কিসের? g অফ 1 বাই x স্কয়ার এর মান। এখন আমরা ডান পক্ষ আছে g অফ x স্কয়ার, এটার মান নির্ণয় করি। আবার ডান পক্ষ g অফ x স্কয়ার, তাহলে x স্কয়ার x যেখানে আছে সেখানে x স্কয়ার বসাবো। ঠিক একইভাবে বসানো হয়েছে, x যেখানে আছে সেখানে x স্কয়ার, তাহলে এখানে x এর 2 দুগুণ 4, এখানে 4 বসছে, এখানে 4 দুগুণ 8, 8 বসলো, 2 দুগুণ 4। দেখো লক্ষ্য করে দেখো যে g অফ x স্কয়ার এর যে মান এবং g অফ 1 বাই x স্কয়ার এর যে মান, এই মানগুলো কিন্তু দুটি পরপর সমান, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তাহলে এটি প্রমাণ দেখাতে বলেছে, এটি দেখানো হলো যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, অর্থাৎ g অফ 1 বাই x স্কয়ার ইকুয়াল g অফ x স্কয়ার সমান, এটি দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। সামনের টিউটোরিয়ালে আমরা 17 নম্বর যে সমস্যাটি রয়েছে সেটি সমাধান করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।